আজকের এই ভিডিওতে আমরা সূরা আন-নাসরটি বানান সহকারে উচ্চারণ করে শিখব। যদি এই একটি সূরা আপনি শিখতে পারেন তাহলে ৫ ওয়াক্ত নামাজের মধ্যেও আপনি এই সূরাটি সহি শুদ্ধভাবে আদায় করে নামাজটা সহি শুদ্ধভাবে পড়তে পারবেন এবং পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহি শুদ্ধ পড়তে পারবেন। তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, ভিডিওটিকেও একটুও টানবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যদি আপনি আমার পূর্বের আমপারার সেই পর্বগুলো না দেখে থাকেন আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা জের ই, জাল আলিফ জবর যা, ইদা এক আলিফ টান দিব, যেখানে এক লেখা দেখব সেখানে এক আলিফ টান দিব, তাহলে ইদা। এরপরে জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, তাহলে কিভাবে পড়ব? ইদা যা আ। এই জালটা আমরা নরম করে উচ্চারণ করব আর জিমটা শক্তভাবে উচ্চারণ করব। এখানে যেখানে এক লেখা দেখব এক আলিফ, যেখানে চার লেখা দেখব চার আলিফ টান দিব, তাহলে কিভাবে পড়ব? ইদা যা আ, এরকমভাবে শিখব, জিমটা শক্ত করে জালটা নরম করে। এরপরে নুন সদ জবর নাস, এটা সদ সিন পড়ব না, নুন সদ জবর নাস, র লাম পেশ রুল, লাম খারা জবর ল, হাজের হি, নাস রুল ল হি, কীভাবে পড়ব? নাস রুল ল হি, এরকমভাবে শিখব। এখন অনেকেই আমরা এটাকে নাসরুল্লাহ পড়ি, অর্থাৎ এই লামটাকে আমরা চিকন করে পড়ি। আজকের এই ভিডিওতে আমি একটি নিয়ম শিখিয়ে দিব, অবশ্যই আপনি সেই নিয়মটি স্মরণ রাখবেন। আল্লাহ শব্দের এই মাঝখানের যে লামটি আছে, এই লামের পূর্বের হরফের উপরে যদি এরকম পেশ অথবা জবর থাকে তাহলে এই লামটাকে আমরা মোটা করে পড়ব, অর্থাৎ পোর করে পড়ব। আর এই লামের পূর্বের হরফের নিচে যদি জের থাকে তাহলে আমরা এই লামটাকে চিকন করে পড়ব। তাহলে এবার এই লামের পূর্বে পেশ, যার কারণে আমরা এই লামটাকে মোটা করে পড়ব। কিভাবে পড়ব? নাসরুল্লাহি, হ্যাঁ কিভাবে পড়ব? নাসরুল্লাহি, এরকমভাবে শিখব। এরপরে ওয়াও লাম জবর ওয়াল, ফাতা জবর ফাত, হা পেশ হু, ওয়াল ফাত হু, কীভাবে শিখব? ওয়াল ফাত হু। তাহলে এবার যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে ওয়াল ফাত, এই হাটা হালকা উচ্চারণ করব, তাটা পরিপূর্ণ উচ্চারণ করব এবং হায়ের উপরে এই যে পেশটি আছে এই পেশটিকে আমরা বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়াল ফাত, এরকমভাবে শিখব। এবার এখান থেকে আমার সাথে পড়ুন, বলুন ইদা যা আ, পড়ুন ইদা যা আ। অনেকে আমরা দোনোটাকেই জিম পড়ি, যদি দোনোটাকেই জিম পড়ি শক্তভাবে তাহলে কিন্তু পড়াটা সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ইদা যা আ, হ্যাঁ আরেকবার পড়ুন ইদা যা আ। এরপরে আমার সাথে পড়ুন নাসরুল্লাহি, হ্যাঁ পড়ুন নাসরুল্লাহি, আরেকবার বলুন নাসরুল্লাহি। তাহলে এবার মিলাই পড়ুন ইদা যা আ নাসরুল্লাহি, হামজার মধ্যে টান দিব না। এরপরে ওয়াল ফাত, আমার সাথে বলুন ওয়াল ফাত। এবার আমার সাথে মিলাই পড়ুন ইদা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরকমভাবে শিখব। তাহলে কিভাবে পড়ব? ইদা যা আ নাসরুল্লাহি ওয়াল ফাত, এরকমভাবে শিখব। আমি কিন্তু আপনাকে এভাবে পুরো আমপারাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো। এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখাবো। তাই অবশ্যই আপনি আমার প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন, ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম রিডিং করা শিখতে পারবেন। আর যদি আপনি আমার এই আমপারার ছোট্ট ছোট্ট সূরাগুলো শিখতে পারেন তাহলে আপনি ৫ ওয়াক্ত নামাজের মধ্যেও এই সূরাগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন, সহি শুদ্ধভাবে নামাজটাও শিখতে পারবেন। এরপরে ওয়াও জবর ওয়া, র জবর র, ওয়া র, হামজা লাগবে
এই আয় যা লাগবে, এই আয়ের সাথে আই কিভাবে পড়ব? ওয়ার আই, তানুন জবর তান, নাকের বাসি দ্বারা গুন্নাহ করব। তাহলে ওয়ার আই তান, এরপরে নুন আলিফ জবর না, সিন জবর সা, না সা, নুনের মধ্যে এক আলিফ। তাহলে এরকম গ লেখা দেখব সেখানে আমরা গুন্নাহ করে পড়ব। তাহলে যেখানে এরকম গ লেখা দেখব সেখানে আমরা গুন্নাহ করে পড়ব। তাহলে ওয়ার আই তান নাসা এরকমভাবে পড়ব। এরপরে ইয়াদ আল জবর ইয়াদ, খ পেশ খু, ইয়াদ খু, লাম ওয়াও পেশ লু, নুন জবর না, ইয়াদ খুলু না। হ্যাঁ, কীভাবে শিখব? ইয়াদ খুলু না, এই লামের মধ্যে কিন্তু এক আলিফ টান দিব, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানতে হবে। তাহলে ইয়াদ খুলু না। তাহলে এখান থেকে ওয়ার আই তান নাসা ইয়াদ খুলু না। এরপরে ফায়াজের ফি, এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টানতে হবে। তাহলে ফায়াজের ফি, এরপর দালিয়াজের দি, এখানে কেন এক আলিফ টান হবে আপনি বলবেন যারা ভিডিওটি দেখতেছেন। হ্যাঁ, এখানেও এক আলিফ টান দিব, জেরের পরে ইয়া সাকিন থাকার কারণে। তাহলে ফি দি, এরপরে নুন লাগবে, এই লামের সাথে নীল, লাম খারা জবর লা, হাজের হি, ফি দি নিল্লাহি। যারা আমার পূর্বের এই নিয়মটি বুঝছেন তারা এই নিয়মটিও বুঝবেন যে আমি এখানে আল্লাহ শব্দের লামটাকে চিকন করে কেন পড়লাম। হ্যাঁ, এখানে আল্লাহ শব্দের লামের পূর্বের হরফের নিচে জের আছে, এজন্য আমরা এই লামটাকে চিকন করে পড়ছি। তাহলে ফি দীনিল্লাহি, এরপরে হামজা ফা জবর আফ, ওয়া আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান। কীভাবে শিখব? আফ ওয়া জান, এক আলিফ টান দিব এখানে। এরকম যেখানে এক লেখা দেখব আমরা সেখানে এক আলিফ টান দিব, যেখানে গ লেখা দেখব সেখানে আমরা গুন্নাহ করব। এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব? আফ ওয়া জা, এরকমভাবে শিখব। তাহলে এবার এখান থেকে আমার সাথে পড়ুন। হ্যাঁ, বলুন ওয়ার আই তান, পড়ুন ওয়ার আই তান নাসা। হ্যাঁ, অবশ্যই মুখে মুখে বলবেন, বলুন ওয়ার আই তান নাসা। আরেকবার ওয়ার আই তান নাসা। এরপরে ইয়াদ খুলুনা, কীভাবে শিখব? ইয়াদ খুলুনা, এরকম যেখানে ক লেখা দেখবেন সেখানে আপনি কলকলা করে পড়বেন, অর্থাৎ একটু ধাক্কা দিয়ে পড়বেন। তাহলে ইয়াদ খুলুনা। আরেকবার বলুন ইয়াদ খুলুনা। এরপরে আমার সাথে পড়ুন ফি দীনিল্লাহি, নীল ল পড়ব না, তাহলে কিভাবে পড়ব? ফি দীনিল্লাহি। হ্যাঁ, আরেকবার পড়ুন ফি দীনিল্লাহি। এরপরে আফ ওয়া জা, হ্যাঁ পড়ুন ফি দীনিল্লাহি আফ ওয়া জা, এরকমভাবে শিখব। এবার আমি এখান থেকে পড়ব, কীভাবে এবার আমি এখান থেকে পড়ব, আপনি শুনবেন। তাহলে ওয়ার আই তান নাসা ইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এরকমভাবে শিখব। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের কাছে আমি একটি রিকোয়েস্ট করব, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে ইনশাল্লাহ আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন। এরপরে ফা জবর ফা, সিন লাগবে, এই বায়ের সাথে সাব, ফা সাব, বা লাগবে আবার এই হায়ের সাথে বিহ, ফা সাব বিহ। কীভাবে শিখব? ফা সাব বিহ। এরপর বাজের বি, হামিম জবর হাম, বি হাম, দালজের দি, বি হাম দি, বি হাম দি। কীভাবে শিখব? ফা সাব বিহ, বি হাম দি। এই হা লাগবে এই মিমের সাথে, এই হাটা উচ্চারণের সময় মুখ দিয়ে হালকা বাতাস বের করব। তাহলে ফা সাব বিহ, ফা সাব বিহ, বি হাম দি। হ্যাঁ, কীভাবে পড়ব?
ফা সাব বিহ বিহামদি এরকম ভাবে শিখব। এরপরে র বা জবর রব বাজের বি রব বি কাব জবর কা রব বি কা, তাহলে ফা সাব বিহ বিহামদি রব বি কা। হ্যাঁ, আরেকবার বলুন, ফা সাব বিহ বিহামদি রব বি কা। এরপরে ওয়াও সিন জবর ওয়াস তাগ ওয়াইন জবর তাগ ওয়াস তাগ ফাজের ফারজের ফির ওয়াস তাগ ফির হা পেশ হু, তাহলে কিভাবে পড়ব? ফাসাব বিহ বিহামদি। হ্যাঁ, কিভাবে শিখব? ফাসাব বিহ বিহামদি। এরপরে রব্বিকা ওয়াস্তাগ ফির, এই হাটা আমরা সাকিন করে দেব ওয়াকফ করার সময়, আর হাটা হালকা উচ্চারণ করব, রটা পরিপূর্ণ উচ্চারণ করব, তাহলে ওয়াস্তাগ ফির এরকমভাবে শিখব। এরপরে হামজা নুনজের ইন নুন জবর না ইন না হা উল্টা পেশ হু ইন না হু, কিভাবে পড়ব? ইন্নাহু, এই হায়ের মধ্যে আমরা এক আলিফ টান দেব, কারণ হায়ের উপরে এরকম উল্টা পেশ থাকলে আমাদের এক আলিফ টানতে হবে, তাহলে ইন্নাহু। এরপরে কাফ আলিফ জবর কা নুন জবর না কা না, তাহলে ইন্নাহু কানা। হ্যাঁ, কিভাবে পড়ব? ইন্নাহু কানা। এরপরে তা ওয়াও জবর তাও ওয়াও আলিফ জবর ওয়া বা আলিফ দুই জবর বান তাওয়াবান, ওয়াকফ করলে কিভাবে পড়ব? তাওয়াবা এরকমভাবে শিখব, তাহলে ইন্নাহু কানা তাওয়াবা এরকমভাবে পড়ব। এবার আপনি আমার সাথে সাথে পড়বেন। হ্যাঁ, পড়ুন, ফাসাব বিহ বলুন, ফাসাব বিহ। অনেকেই আমরা ফাসাব বিহি পড়ি, যদি এরকমভাবে পড়ি তাহলে কিন্তু পড়াটাও সহি শুদ্ধ হবে না, আমাদের নামাজটাও সহি শুদ্ধ হবে না। তাহলে কিভাবে পড়তে হবে? ফাসাব বিহ বিহামদি। হ্যাঁ, কিভাবে শিখব? ফাসাব বিহ বিহামদি। এরপরে আমার সাথে পড়ুন, রব্বিকা ওয়াস্তাগফির। এরপরে আমার সাথে পড়ুন, রব্বিকা। হ্যাঁ, কেউ রাব্বিকা পড়বেন না, পড়ুন রব্বিকা। হ্যাঁ, আরেকবার বলুন রব্বিকা, তাহলে এখান থেকে আমার সাথে মিলাই পড়ুন, ফাসাব বিহ। আরেকবার বলুন, ফাসাব বিহ বিহামদি রব্বিকা। হ্যাঁ, পড়ুন, ফাসাব বিহ বিহামদি রব্বিকা। এরপরে আমার সাথে পড়ুন, ওয়াস্তাগফির। হ্যাঁ, কিভাবে শিখব? ওয়াস্তাগফির এরকমভাবে পড়ব। এখানে আমরা ওয়াকফ করব, ওয়াকফের সময় হায়ের উপর পেশকে বাদ দিয়ে দিব। কিভাবে পড়ব? ওয়াস্তাগফির এরকমভাবে পড়ব। তাহলে আরেকবার এখান থেকে আমরা মিলিয়ে পড়ব, ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির এরকমভাবে শিখব। এরপরে আমার সাথে পড়ুন, ইন্নাহু। হ্যাঁ, পড়ুন ইন্নাহু। এরপরে কানা তাওয়াবা। হ্যাঁ, পড়ুন ইন্নাহু কানা তাওয়াবা। হ্যাঁ, আরেকবার ইন্নাহু কানা তাওয়াবা এরকমভাবে শিখব। এবার আমি এই সূরা শুরু থেকে একবার রিভিশন দিব, আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন, এবং যদি এই সূরার মধ্যে আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন। তাহলে কিভাবে পড়ব? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এরপরে কিভাবে পড়ব? ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। এরপরে ফাসাব্বিহ বিহামদি রব্বিকা ওয়াস্তাগফির। এরপরে ইন্নাহু কানা তাওয়াবা এরকমভাবে শিখব। যদি আপনি আমার এই আমপাড়ার প্রত্যেকটি পর্ব দেখতে পারেন, শিখতে পারেন, তাহলে আপনি 5 ওয়াক্ত নামাজের মধ্যেও সহিশুদ্ধভাবে এই সূরাগুলো পড়তে পারবেন, এবং আপনার পবিত্র কুরআনুল হাকিম পড়াটাও সহিশুদ্ধভাবে শিখতে পারবেন। তাই অবশ্যই আপনি আমার পুরো আমপাড়ার পর্বগুলো ধারাবাহিকতাভাবে নিয়মিত দেখবেন।